আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই ভিন্ন ধরনের বিরিয়ানি। এই যে এখানে আমি একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি, তারপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর আমি এটিকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। তারপর দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, এলাচি, লং এবং তেজপাতা। এরপর এটিকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব 1.5 চা চামচ আদা বাটা, দিয়ে দিব 1.5 চা চামচ রসুন বাটা। তারপর এটিকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানির মশলার যে প্যাকেটটি আছে সেখান থেকে সামান্য পরিমাণের কিছু বিরিয়ানির মশলা। খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই বিরিয়ানিটি আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমি দিয়ে দিব ঘরে থাকা কিছু মুরগির হাড় গোড়। মুরগির মাংস রান্না করার পরে যে মাংসের হাড় গোড়, কলিজা এগুলো বেঁচে থাকে সেগুলো দিয়েই আমি আজকের বিরিয়ানিটি তৈরি করছি। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা সেদ্ধর জন্য আমি এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দেব। মাংসটা কষে গেছে, এখন আমি এখানে চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে পোলাও চালের সাথে কিছুটা মুগ ডাল অ্যাড করে দিয়েছি, তাতে খেতে খুব ভালো লাগবে। একটু ভিন্ন ধরনের বিরিয়ানি, বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনারা। এখানে আমি দিয়ে দিয়েছি গোটা কিছু কাঁচামরিচ। তারপর আবার পানি অ্যাড করে দিচ্ছি। এখানে গরম পানি অ্যাড করে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে দমে দিয়ে দিব। এর আগে আমি এখানে গাজর ছিল আমার ফ্রিজে, কিছু গাজর কোচানো ছিল, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। খেতে খুব ভালো লাগবে। এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেব। এটাকে আমি দমে রাখবো প্রায় 20 মিনিটের মতো। এই যে হয়ে গেছে, এখন আমি উপরে একটু ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে দিয়ে আমি আর 2-3 মিনিট দমে রেখে দেব। এরপরেই হয়ে যাবে খুব মজাদার সুস্বাদু ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই বিরিয়ানি। এই বিরিয়ানিটি রান্না করতে খুবই সহজ, খেতেও সুস্বাদু, আর বাচ্চারাও খুব পছন্দ করে খেয়ে নেয়।